Hello friends, welcome back to the daily analysis video. লাস্ট টাইম নিফটি নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম তখন নিফটি ঠিক এই জায়গাতে ট্রেড করছিল। 7th of Feb আওয়ারলি চার্টে আমরা এইরকম জায়গায় লাস্ট নিফটিকে অ্যানালিসিস করেছিলাম। এবার সেই সময় আমরা একটু বুলিশই ছিলাম, আমাদের মধ্যে বুলিশনেস ছিল। কারণ কি, বাজার কন্টিনিউয়াস একটা আপট্রেন্ডের মধ্যে ছিল এবং এখানে অল টাইম হাই জাস্ট ফর্ম করে বাজার রিট্রেসিং মুডে ছিল এবং টেম্পোরারি পজ নিয়েছিল কোথাও না কোথাও এই রিজিয়নটার মধ্যে। যেহেতু লং টার্ম ট্রেন্ড আমাদের আপ ট্রেন্ড ছিল, এই কারণে আমরা আমরা আমাদের বা পার্সোনালি আমার এক্সপেকটেশনস ছিল যে খুব তাড়াতাড়ি বাজার এই রেঞ্জ যে ফর্ম করেছে এটার আপওয়ার্ড ব্রেকআউট দেবে এবং নতুন হাই আমরা দেখতে পাবো। কিন্তু এই সব এই সিনারিওটা ততক্ষণ পর্যন্ত আমাদের জাস্টিফাইড হতো যতক্ষণ না এই ট্রেন লাইনটা ভাঙছে। এটাও আমরা আলোচনা করেছিলাম যে যদি এই ট্রেন লাইন ইনট্যাক্ট থাকে তাহলে আমরা এরকম সিনারিও এক্সপেক্ট করব। যতক্ষণ এই ট্রেন লাইনটা, এই যে আপস্লোপিং ট্রেন লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা না ভাঙা পর্যন্ত আমরা আশাবাদী থাকতে পারি যে বাজার নতুন হাই ফর্ম করবে। কিন্তু তার সাথে সাথে এটাও বলেছিলাম যে এখন আমরা বুলিশ থাকলেও বাজার যে কোনো মুহূর্তে তার ডিরেকশন চেঞ্জ করতে পারে। তো পরের দিনকে আমরা দেখেছিলাম যে এই ট্রেন্ড লাইন আর সাস্টেন করতে পারেনি। এখানে কুইক একটা ডাউনফল বা ডাউনওয়ার্ড ব্রেকআউট ফলোড বাই আমাদের প্রিভিয়াস যে ইম্পর্ট্যান্ট একটা সুইং ছিল সেটারও কিন্তু ব্রেকডাউন দেখায়। প্রথমে 8 তারিখে ব্রেকডাউন, তারপরে সেই লোয়ের নিচে সাস্টেন্যান্স দেখায় আমাদের 9th of Feb। এবার এখানে দেখুন এখানে কি ঘটনা ঘটেছে। এখানে একটা ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সের কাছেই বাজার ওপেন হয়েছিল 8th Feb এবং তারপর সেখান থেকে শার্প সেলিং। তো এখানে একটা সিনারিও, কিছু কমন জিনিস যদি আপনারা খুঁজে পান বা দেখার চেষ্টা করেন, দেখুন এইখানে আমরা আলোচনা করেছিলাম যে বাজার এখানে কোথাও না কোথাও একটা হায়ার লো ফর্মেশন করে হায়ার হাই ফর্মেশন করেছে, মানে নতুন হাই ফর্মেশন করেছে, নতুন প্রিভিয়াস লোয়ের তুলনায় হায়ার লো ফর্মেশন করে বাজার একটা আপওয়ার্ড মোমেন্টাম দেখিয়েছিল। এখানেও আমরা আলোচনা করেছিলাম যে বাজারে একটা আপমুভ আসতে পারে। এবার ঠিক এই জায়গাটায়, অর্থাৎ এই লাস্ট দিন যখন আমরা আলোচনা করেছিলাম তখন কিন্তু তার ঠিক আগে এইরকম সিনারিও ঘটেছিল উল্টোভাবে, কি যে বাজার এখানে একটা টপ ফর্ম করলো, করে একটা সুইং ফর্ম করলো, লোয়ার হাই ফর্ম করে তার ব্রেকডাউন দেখিয়েছিল। তার মানে কোথাও না কোথাও ইনিশিয়েশনটা আমাদের এই জায়গাটাতে হয়েছিল, ইনিশিয়েশন অফ দ্য ট্রেন্ড চেঞ্জ অফ দিস আপ ট্রেন্ড। এই যে শর্ট টার্ম আপ ট্রেন্ড, এই রেসপেক্টে আমরা বলতে পারি ট্রেন্ডটা চেঞ্জ হয়েছিল। কিন্তু কনফার্মেশন আমাদের কাছে তখনও হয়নি, কারণ তখনও পর্যন্ত প্রিভিয়াস সুইং, ইম্পর্ট্যান্ট সুইং আমাদের কাছে এটা ছিল এবং ট্রেন্ড লাইনও ইনট্যাক্ট ছিল। তাই আমাদের কাছে কোনো কনফার্মেশন ছিল না ডাউন ট্রেন্ডের, ওকে, বা এই ট্রেন্ড চেঞ্জের, এই যে আপ ট্রেন্ড এখান থেকে যে জার্নিটা শুরু করেছিল তার কোনো সেই ট্রেন্ডটা চেঞ্জের কোনো কনফার্মেশন আমাদের কাছে ছিল না। এবার বাজার দেখুন একটু যদি আমরা মাইনিউটলি লক্ষ্য করি, ঠিক এই জায়গাটাতে গিয়ে, এই জায়গাটায় যখন বাজার লাস্ট আমাদের যেদিনকে আলোচনা করেছিলাম সেখান থেকে বাজার একটা রিজেকশন পায়। অর্থাৎ কোথাও না কোথাও একটা এখান থেকে যে বাজারে যদি বুলিশনেস থাকতো তাহলে এটা ভেঙে দেওয়া উচিত ছিল, যেটা হয়নি। আমরা একটা উইকনেস লক্ষ্য করেছিলাম যে এখানে বাজার করে দেওয়া উচিত, প্রোভাইডেড অবশ্যই ভিউ তো একটা পার্সোনাল বায়াসনেস তো থাকেই। তো যেহেতু বাজার আপট্রেন্ড ছিল এই কারণে আমরা এক্সপেক্ট করেছিলাম যে খুব তাড়াতাড়ি এগুলো হাই ভাঙবে, মানে প্রিভিয়াস হাইগুলো ভাঙবে। যাই হোক, বাজার এখান থেকে রিজেকশন ফেস করলো, করে পরের দিনকে, অর্থাৎ এটা 7 তারিখের ঘটনা যেদিনকে আমরা লাস্ট আলোচনা করেছিলাম, তারপরে 8 তারিখে বাজার হায়ার সাইডে ওপেনিং তো হলো, কিন্তু প্রিভিয়াস যে হাইগুলো মার্ক করে যে ট্রেন্ড লাইন সেখান থেকে আবার রিজেকশন ফেস করলো। তার মানে কোথাও না কোথাও বাজার এই সুইংটা ফর্ম করার পর, এখানে যে সুইং হাই ফর্ম করেছে যেটা লোয়ার হাই, তারপরে সুইং লো ফর্ম করে আবার লোয়ার হাই ফর্ম করার পর তার ব্রেকডাউন দিল প্রিভিয়াস সুইংয়ের। অর্থাৎ এইখানে যে ঘটনাটা ঘটেছিল তার ঠিক উল্টো ঘটনাটা কিন্তু এখানে ঘটেছে। তারপরে সময় অভাবে আমরা আলোচনা করিনি বা করতে পারিনি। এখানে সুইংটাও ভাঙলো প্রোভাইডেড, তার সাথে সাথে একসাথে কিন্তু ট্রেন লাইনটাও ভাঙলো। তার মানে আমরা একসাথে বলতে পারি যে এই যে ট্রেনটা সেটা চেঞ্জ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কেন? কারণ যদি এই বুলদের শক্তি
বজায় থাকতো, তাহলে কোথাও না কোথাও হয় এখান থেকে বাই ট্রেন্ড লাইন বাই ক্রিটিক্যাল সুইং, এগুলো থেকে বাজার রিভার্সাল নেওয়ার চেষ্টা করতো। কিন্তু বাজার আলটিমেটলি কি করছে এই ব্রেকডাউনের পর, যেটা একটা ডবল টপ চার্ট প্যাটার্ন ফরমেশনও বটে, এখানে ফরমেশন করার পর তার যে মোস্ট ক্রিটিক্যাল সুইং লো সেটাও কিন্তু ভেঙে দিয়ে বাজার আলটিমেটলি একটা রিট্রেসমেন্ট, তারপরে ফলো আপ, আবার সেলিং। তার মানে কি, এগুলো দেখুন কন্টিনিউয়াস। এটা যদি আমাদের হাইয়েস্ট পয়েন্ট হয়, এটা লোয়ার হাই এবং লোয়ার হাই, কন্টিনিউয়াস বাজার কিন্তু লোয়ার হাই ফরমেশন এবং লোয়ার লো ফরমেশন করে চলেছে। তো এই হচ্ছে আমাদের ইঙ্গিত যে একটা শর্ট টার্ম ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা চলে এসেছি আবার। কারণ বাজারে যদি আপ ট্রেন্ড বজায় থাকতো তাহলে বাজার এই রকম সিনারিও ক্রিয়েট করতো যে হায়ার হাই এবং হায়ার লো ফরমেশনের মধ্যে, এখানে কিন্তু বাজার আমাদের লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশন করছে। তাই আপাতত শর্ট টার্ম ট্রেন্ড নিফটির ক্ষেত্রে অবশ্যই বেয়ারিশ। এবার এই বেয়ারিশ ট্রেন্ডটা কখন আমাদের আবার রিভার্সাল করতে পারে বা রিভার্সাল হবে বা কবে হবে, দেখুন পার্টিকুলারলি ডেট তো এইভাবে বলা যায় না, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে প্রাইস অ্যাকশন যদি আমরা ফলো করি তাহলে এই রকম সিনারিও, এই যে বটম রিভার্সাল যে সিনারিওগুলো আমাদের দেখিয়েছিল সেই রকম ফরমেশন হওয়ার অন্তত সময় দিতে হবে। এখানে বাজার কি করেছে, এখানে এখনও ফরমেশন চলছে লোয়ার হাই লোয়ার লো ফরমেশন। তাহলে বাজার যদি আবার ঘুরে গিয়ে অন্তত একবার এখানে নতুন লো ফর্ম না করে হায়ার লো ফরমেশন করে এবং তার সাথে সাথে ফলোড বাই একটা নতুন হাই ফরমেশন করে, এবং অ্যাট দ্য সেম টাইম যদি কোনো ট্রেন্ড লাইন ভাঙে বা প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স জোন সেগুলোকে ওভারকাম করে, তাহলে আমরা একটা এই যে শর্ট টার্ম ডাউন ট্রেন্ড এর রিভার্সালের সাইন বা ইঙ্গিত পেতে পারি। কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হবে। তো এই গেল আওয়ারলি টাইম ফ্রেম নিয়ে আলোচনা। তার মানে এখনকার ভিউ যদি আমরা বলি শর্ট টার্মে অবশ্যই বেয়ারিশ ভিউ থাকছে। রিভার্সালের সাইন আমাদের যদি আসে তখন আবার আমরা অ্যানালিসিস করব। আপাতত সেল অন রাইজ করাটাই বেটার মনে হচ্ছে। এবার এখানে যদি আমরা একটু লার্জার টাইম ফ্রেমে যাই, যদিও এখনও এই সপ্তাহ সম্পূর্ণ হতে অনেক দিন বাকি, যে কোনো মুহূর্তে বাজার রিভার্স করতে পারে, কারণ লং টার্ম ট্রেন্ড আমাদের কাছে বুলিশ রয়েছে। লং টার্ম ট্রেন্ড মোটামুটি বেয়ারিশ আমাদের কখন হবে, যদি এই লোয়ের নিচে সাস্টেন করে বা এই যে সুইংটা ফরমেশন করেছিল এর নিচে যদি সাস্টেন করে, যেটা আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে মোরলেস এই লেভেলটা 21,130 থেকে 21,350, এই লেভেল বা এই জোনটা যদি ব্রিচ করে তাহলে কিন্তু আমাদের নিফটির ক্ষেত্রে আমরা একটু লার্জার পার্সপেক্টিভে একটা বেয়ারিশনেসের মধ্যে দিয়ে যেতে পারি, বা আমাদের ইন্টারপ্রিটেশনটা তখন অবশ্যই বেয়ারিশ হয়ে যাবে। তো এখানে যদি এই লেভেলটা, এই সুইংটা যদি আমাদের ভাঙে তাহলে অবশ্যই নিফটি আমাদের জন্য লার্জার টার্মের যে ট্রেন্ড সেটার কিন্তু টপ রিভার্সাল বা টপ ক্যাপিংয়ের সাইন আমরা দেখতে পাবো। কেন? কারণ সেটা হবে ডাবল টপ চার্ট প্যাটার্নের একটা কনফার্মেশন। এবার দেখুন, আগে আমরা আলোচনা করেছিলাম যে এই রিজেকশন জোন সেটাকে এখনো পর্যন্ত বাজার ভ্যালিড করছে। ওকে, তো অবশ্যই এইটা আমাদের কাছে একটু পজিশনাল বেসিসে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সুইং হতে চলেছে বাজারের জন্য আগামী দিনে 21,130 থেকে 21,350। তো এটা যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্ট্যাক্ট আছে, বাজারে একটা সেলিং মানে তো দেখা যাচ্ছে ওভারঅল রেসপেক্টে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সুইংটা ইন্ট্যাক্ট আছে আমাদের জন্য বেটার, বা বুলদের জন্য বেটার। এখান থেকে যদি আরও একটু বড় টাইম ফ্রেমে যাই, তো মেজার কিছু যদি দেখতে পাওয়া যায় দেখা যাক। 2 আওয়ারলি টাইম ফ্রেমেও এখানে ক্লিয়ার একটা ডাবল টপ ফরমেশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, 3 আওয়ার দেখে খুব একটা লাভের লাভ হবে না, তাও একই রকম ফরমেশন আছে। তো ক্লিয়ার পিকচার আমরা আওয়ারলি টাইম ফ্রেমেই দেখতে পাচ্ছি যে একটা লোয়ার হাই লোয়ার লো ফরমেশন। তাহলে এখানে আর বেশি কিছু বলার নেই, আপাতত অবশ্যই বেয়ারিশনেস রয়েছে, যার এফেক্ট কিন্তু পুরো বাজারে আমরা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে যদি ব্যাংক নিফটিতে যাই, ব্যাংক নিফটি কি করছে দেখা যাক। তো ব্যাংক নিফটি দেখুন, এখানে যেমনটা আমরা আলোচনা করেছিলাম যে এখানে কোনো ইনিশিয়েশনের সাইন তেমনভাবে, মানে ইনিশিয়েশন পেয়েছি আমরা এখান থেকে, দেখুন লো ফরমেশন, লোয়ের পরে হাই ফরমেশন, একটা নতুন প্রিভিয়াস সুইংকে ভেঙে তারপরে রেঞ্জ ফরমেশন, ফার্দার ব্রেকআউট, তাহলে ইনিশিয়েশন। তেমনভাবে কনফার্মেশনের সাইন আমরা পাইনি, যদিও এখানে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম।
এইরকম এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট দেখতে পেয়েছিলাম, বাজারে আপমুভ দেখেছি, কিন্তু মোরাললেস ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের কাছ থেকে কিন্তু বাজারে শার্প সেলিং আবার দেখতে পাওয়া যাচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রেও, এবং এখানেও ক্লিয়ারলি লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে যদি আর একটু ডেলি টাইম ফ্রেমে দেখা যায়, ডেলি টাইম ফ্রেমে কি করছে একটু বাজার যদি দেখা যায়, ডিলিট, তো বাজার প্রিভিয়াসলি এই জায়গাটা থেকে এখানে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখান থেকে সাপোর্ট নিয়ে আবার টেস্ট করতে আসছে। ক্রিটিক্যাল সাপোর্ট অবশ্যই বুলদের জন্য এই লেভেলটা, এটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য ভালো। এবার লং টার্ম পার্সপেক্টিভে এখানে একটা ট্রেন্ড লাইন দেখা যাচ্ছে, এখান থেকে এটাই নিচ্ছি, এই ট্রেন্ড লাইনটা কিন্তু আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। ওকে, এবার একই সাথে যদি এই সুইং, এটা একটা ক্রিটিক্যাল সাপোর্ট, এই সুইং, এই ট্রেন্ড লাইন এবং এই সাপোর্ট ট্রেন্ড লাইন মানে হরিজন্টাল সাপোর্ট, এটার যদি ব্রেকআউট আসে তাহলে কিন্তু ইমিডিয়েট আমাদের কাছে নেক্সট সাপোর্ট হবে ব্যাংক নিফটির ক্ষেত্রে 43,404 বা 43,400 লেভেল মোরাললেস। তাহলে আমাদের নেক্সট টার্গেট ব্যাংক নিফটির জন্য এগুলো হতে পারে। আচ্ছা, নিফটির ক্ষেত্রে যদি সেল অফ আসে আরও, তাহলে টার্গেটটা আমরা বলিনি, না আলোচনা তো করলাম, এখানে আমাদের এই ক্রিটিক্যাল সুইং, তার মানে এটা দেখুন ইন্টারপ্রিটেশনটা এরকম হবে, যদি বাজারে আওয়ারলি টাইম ফ্রেম, হ্যাঁ আপাতত এটাই হচ্ছে আমাদের কাছে ইমিডিয়েট টার্গেট নিফটির জন্য। তার আগে নোশনাল সাপোর্ট একটা রয়েছে এগুলো জায়গায়, এখানে একটা সুইং রয়েছে যেহেতু, দেখা যাক বাজার এখান থেকে রিভার্ট ব্যাক করতে পারে কি না এই জোনটা থেকে। এই জোনটা যদি ভাঙে তাহলে ইমিডিয়েট আমাদের কাছে এই জোনটা এসে পৌঁছবে আবার 21,150 থেকে 200 এই জোনটার মধ্যে। তো লেট আস সি, ব্যাংক নিফটিতে তো উইকনেস দেখাই যাচ্ছে, ফাইন্যান্স দেখে লাভ নেই, একই রকম কাজ করবে অনেকটাই, তুলনামূলক বেশি উইক। দেখুন ব্যাংক নিফটি এবং নিফটি ফাইন্যান্স মানে নন ব্যাংকিং এর মধ্যে যেগুলো পড়ছে, এখানে দেখুন এখানে লো ফরমেশন হয়নি, নতুন লো ফরমেশন হয়নি, কিন্তু নিফটি ফাইন্যান্সে কিন্তু নতুন লো ফরমেশন হয়েছে, তার মানে এটাতে একটু বেশি বিয়ারিশনেস আমরা দেখতে পাচ্ছি, আর খুব সুন্দরভাবে প্যাটার্ন ফলো করছে। দেখুন এভরি রাইজ এই সেল আমরা দেখতে পাচ্ছি। নিফটি আইটি এখনো পর্যন্ত স্ট্রেংথ দেখাচ্ছে, লড়ে যাচ্ছে, হয়তো নিফটির যে পড়ার গতি আরও হয়তো বেড়ে যেত যদি নিফটি আইটি এখানে স্ট্রং না থাকতো। তো এখানে যে এই রেঞ্জ ব্রেকআউটটা হয়েছিল বা এই ট্রায়াঙ্গেল ব্রেকআউটটা হয়েছিল, তার ফলো আপ আসার পর সেখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট বা এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। মিড ক্যাপ সেক্টর এবার দেখা যাক, অনেক দিন বাদে 3 আইডেন্টিক্যাল বা 3 ব্ল্যাক ক্রোজ মতো ফর্ম করার চেষ্টা করেছে। ফার্স্ট দুটো ক্যান্ডেল যদি একটু বড় হতো তাহলে আরও ভালো হতো। একটা ক্রিটিক্যাল সাপোর্ট লেভেলের মধ্যে অবশ্যই প্রবেশ করেছে, এই লেভেল ইনট্যাক্ট থাকে কিনা এখন সেটাই দেখার। যদি এটা ব্রিচ করে তাহলে নেক্সট সাপোর্ট কোথায়, দেখুন এইখান থেকে আমরা র্যালি শুরু করেছিলাম, এবার এখানে দেখুন সেই সময়টাতে আমরা এই ইন্টারপ্রিটেশন করেছিলাম যে এখান থেকে ব্রেকআউট আসলে নিফটি মিড ক্যাপে আমাদের মুভ আসতে পারে। এবার দেখুন এইখানে এসে এই লেভেলের নিচে যদি সাস্টেন করতো তাহলে নিচের লেভেল আমরা দেখতে পেতাম, সাস্টেন করেনি, ওপরে গিয়ে আবার নতুন হাই তৈরি করেছে, আবার এখানে এসে বাজার কিন্তু একটা ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়ায় ঢুকেছে। ওকে, এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল অবশ্যই এটা হবে। ওকে, এই লেভেলটা আমাদের কাছে আরও বেশি ইম্পর্ট্যান্ট, এই লেভেলটা। তো এখানে যদি সাস্টেন করতে বা এখান থেকে রিভার্সাল না দেয় নিফটি মিড ক্যাপ, তাহলে কিন্তু ইমিডিয়েট সাপোর্ট এগুলো লেভেল মানে এই 13,000-এর লেভেলটাতে কিন্তু আমরা দেখতে পাবো নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সকে। এবার এখানে ইম্পর্ট্যান্ট আরও একটা জিনিস রয়েছে, এখানে দেখুন আমরা প্রিভিয়াসলি যে ট্রেন্ড লাইনটা টেনেছিলাম এইরকম করে ছোট রেঞ্জের, এটা এখন যদি লার্জার পার্সপেক্টিভে টানা যায় তাহলে সেখান থেকে একটা নতুন আমরা একটা ট্রেন্ড লাইন টানতে পারছি। তো একই সাথে দেখুন এই সাপোর্ট এই ট্রেন্ড লাইন যদি ব্রিচ করে তাহলে ইমিডিয়েট লেভেল এগুলো আমরা পাবো, তারপরে ফলোড বাই এই গ্যাপ, যদিও এই গ্যাপটা আমাদের কাছে মোটামুটি ফিল হয়ে গেছে এই জায়গায়, তো নেক্সট সাপোর্ট অনেক দূরে, যদি এখানে এটা ব্রিচ করে তাহলে নেক্সট সাপোর্ট অনেক দূরে, তো তখন আমরা সেই রকমভাবে আলোচনা করব। নিফটি স্মল ক্যাপে দেখুন আমরা লাস্ট এই ব্রেকআউটটাই আলোচনা করেছিলাম,
বাজার নতুন হাই ফর্ম করছিল ঠিকই, কিন্তু বাজারে কেমন একটা উদাসীন ভাব কিন্তু আমরা লক্ষ্য করেছি। যাই হোক, আমরা ট্রেন্ডের সাথেই যাচ্ছিলাম, তো কোথাও না কোথাও এই ট্রেন্ড তো রেস্ট নেবে, সেই রেস্টিং পিরিয়ড হয়তো শুরু হয়ে গেছে। তো এখানে দেখুন এইরকম একটা ব্রেকআউট ছিল, নতুন হাই ফরমেশন। এবার ক্রিটিক্যাল সাপোর্ট আমাদের খুঁজে বের করতে হবে কোথায় রয়েছে। ডেলি টাইম ফ্রেমে খুব সুন্দর এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা আমাদের কাছে এখন ইম্পর্ট্যান্ট সাপোর্ট। ডেলি টাইম ফ্রেমে এই লেভেলটাতে আসার পর কেমনভাবে রিয়্যাক্ট করছে সেটা দেখার। আর কি দেখতে হবে, এখানে দেখুন ট্রেন্ড লাইনও ক্রিয়েট হয়ে রয়েছে, আমাদের এই ট্রেন্ড লাইনটা ভাঙার মুখে রয়েছে কিন্তু। তো এখান থেকে যদি ব্রিচিং হয় ডাউনওয়ার্ড সাইডে, তাহলে কিন্তু আমরা আরও সেল অফ দেখতে পেতে পারি নিফটি স্মল ক্যাপ সেক্টরে। আর এখানে বেশি কিছু বলার নেই। ভারত ফোর্জ নিয়ে একটা কথা বলার আছে। ভারত ফোর্জ দেখুন, আমি রেজাল্ট অ্যানালিসিস করি না, কিন্তু নিউজে দেখলাম জাস্ট যে ভারত ফোর্জের Q4 রেজাল্ট ছিল। এটা তো Q4ই হবে। তো এখানে আজকে এক্সট্রিম ফল দেখতে পাচ্ছি আমরা বাজারে। ওকে, তো এবার এই ফলটাকে কিভাবে অ্যানালিসিস করা যায়, জাস্ট এ মিনিট। সরি, এটা Q3 রেজাল্ট আমাদের, নট Q4, ডিসেম্বরের রেজাল্ট। তো এখানে দেখুন কিছু কিছু জিনিস আছে যেগুলোতে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের একটা উইক পয়েন্ট ধরে নেওয়া হয়। তো রেজাল্ট খুব একটা খারাপ আসেনি, যা হেডলাইন দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন আমাদের ইমিডিয়েট যে সাপোর্ট বা ক্রিটিক্যাল যে একটা পয়েন্ট ক্রিয়েট করেছিল বাজার, এখানে তিনটে ডোজি টাইপ ক্যান্ডেল এবং তারপরে ফলো আপ ব্রেকআউট আমাদের কাছে এসেছিল। তো এটা ইমিডিয়েট একটা সাপোর্টের কাজ করার কথা। তো এখানে যদি আমরা এই সাপোর্টটাকে মার্ক করি এরকম করে, ধরুন লেটাস সে এরকম করে, এবার যদি আমরা আওয়ারলি টাইম ফ্রেমে যাই, এবার অনেক সময় কি হয় যে যদিও আমি এরকম ঘটনা হয়ে যাওয়ার পর আমার নজরে এসেছে, তো এখানে কোনো রকম কিন্তু সাস্টেন্যান্স দেখায়নি বাজার। অনেক সময় কি হয়, আমরা যারা এন্ড অফ ডে ক্লোজিং বেসিসে স্টপ লস রাখার কথা ভাবি, তাদের জন্য এই রিস্কটা কিন্তু থেকে যায়। ইন্ট্রাডে স্টপ লস ইউজ না করে যদি এন্ড অফ ডে ক্লোজিং বেসিসে স্টপ লস রাখার কথা থাকে, এবার ধরে নিন আপনার স্টপ লস ছিল এই লেভেলটা, ওকে, যে নিচে অন্তত 15 মিনিট বা 30 মিনিট বা আওয়ারলি টাইম ফ্রেম সাস্টেন করলে আমরা বেরোবো। এবার দেখুন এখানে যে হারে সেল অফ এসেছে, আপনার লস বুক করার কথা ছিল এই জায়গাটায়, মোরারলেস 1270, আর সেই সেম ক্যান্ডেল আপনার ক্লোজিং দিচ্ছে 1213। তো এগুলো কিন্তু, এই স্লিপেজগুলো আমাদের কিন্তু চলে আসে ক্যালকুলেশনে। তো এইটাকে ওভারকাম করার, একদম ফুললি তো ওভারকাম করা সম্ভব নয় এত বড় ফলকে। যদি আমরা সাবধান হতে পারি যে কোনো রকম কোয়ার্টারলি রেজাল্ট আছে কি না, কোয়ার্টারলি রেজাল্ট যদি থাকে সেই সময়টা টেকনিক্যালি আমরা যদি বিরত থাকি কিছু দিনের জন্য, যে স্টকে আপকামিং রেজাল্ট রিলিজ হওয়ার কথা আছে সেগুলোতে আমরা ট্রেড করব না, একমাত্র সেই জিনিস থেকে, মানে সেইটা ফলো করলে আমরা বাঁচতে পারি। এবার দেখুন দুই দিকেই হয়, রেজাল্ট ভালো আসতে পারে, মানে আমি যেহেতু এখানে এত ব্যাড, মানে তীব্রভাবে পতন এসছে এই স্টকটিতে, তাহলে আমরা বলতে পারি যে হয়তো মার্কেটের এক্সপেকটেশনকে মিট করেনি, হতে পারে। জানি না এটা ওভারঅল মার্কেটের ব্যারিশনেসের জন্য এত বড় ফল এসছে, নাকি বাজার যেটা এস্টিমেট করেছিল বা এক্সপেকটেশনস ছিল তাকে মিট করতে পারেনি। কী কারণে এসেছে আমি জানি না, না জেনেই বলছি। তো এটা তো উল্টো দিকেও হতে পারতো। অনেক সময় কি হয় যে টেকনিক্যাল দেখে আপনি নিলেন না, কিন্তু দেখা গেল বাজার 10 to 12% আপসাইডে ক্লোজিং দিল, এরকমটাও তো হতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত যে রিস্ক অ্যাভার্স আমাদের মাইন্ডসেট হওয়া উচিত, যে রিস্কটা আমার যাতে কম থাকে। ওকে, তো এখানে খুব বড়সড় ফল, এবার দেখা যাক। দেখুন ডেলি টাইম ফ্রেমেও ক্রিটিক্যাল সুইং, এটাকে যদি আমরা বাদ দিই, এই লেভেলটা ছিল, এরও কতটা নিচে ক্লোজিং দিয়েছে, এবং লং টার্ম যে ট্রেন্ড লাইন ডেলি টাইম ফ্রেমে, সেই ট্রেন্ড লাইনেরও নিচে ক্লোজিং দিয়েছে। এবার আমরা একটাই আশা করতে পারি যে এখান থেকে লিকুইডিটি গ্র্যাবিং হয়তো হয়ে গেছে,
এখানে যদি ছোট টাইম ফ্রেমে কোনো রিভার্সালের সাইন আসে তাহলে বাজারে আমরা দেখতে পাবো বুলিশনেস। তাছাড়া কিন্তু দুঃখ আছে, ভারত ফোর্জে আমরা ইমিডিয়েট এই লেভেলগুলো পর্যন্ত দেখতে পারি, কারণ এই দুটো টপ মিলে একটা খুব সুন্দর ডাবল টপ চার্ট প্যাটার্ন কিন্তু ফরমেশন করে ফেলেছে এই সুইংটা ভাঙার ফলে, তাই না? যদি আরেকটু পরিষ্কার করে দিই, হ্যাঁ দেখুন এই সুইংটা ভাঙার ফলে কি একটা এম প্যাটার্নের মতো ক্রিয়েট করেছে না? এই হচ্ছে ফার্স্ট টপ, নেকলাইন, সেকেন্ড টপ অ্যান্ড ক্র্যাশ। তাহলে ক্লিয়ার এম প্যাটার্ন ব্রেকডাউন আমরা বলতে পারি। এবার এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেখুন, আমরা এগুলো জায়গায় আলোচনা করেছিলাম বেসিক্যালি এই জায়গাটায়, এখান থেকে আমরা ডিসেন্ট প্রফিট পেয়েছি। এবার এইখানটায় এই জায়গাটা একটা খুব সুন্দর ব্রেকআউট কিন্তু আমাদের এসেছিল এই জায়গাটায়। এই যদি আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স হয়, এটা যদি প্রিভিয়াস রেজিস্ট্যান্স হয়, এইখানে আমাদের ব্রেকআউট এসেছিল। এবার এই ব্রেকআউটটাও কিন্তু ভলিউম সাপোর্টেড ছিল। দেখুন আজকের ক্যান্ডেলটা বাদ দিতে হবে আমাদের, তো লেটাস সে এই হচ্ছে আমাদের ব্রেকআউট ক্যান্ডেল। তো এখানে ব্রেকআউট ক্যান্ডেলের ভলিউম দেখুন, অ্যাভারেজ ছিল 843K, সেদিনকে ছিল 1.9 মিলিয়ন, তার মানে 8 লাখের তুলনায় 19 লাখ। তো এটা ভলিউম সাপোর্টেড মুভ, অ্যাবাভ অ্যাভারেজ ভলিউম, তারপরেও ফেল করলো। তার মানে কোনো কিছুই বাজারে কিন্তু 100% নয়, এটা আপনাদের বুঝতে হবে। এটা না বুঝলে বা এটা না মানলে টেকনিক্যাল অ্যানালিসিস শিখে কোনো কিন্তু লাভ নেই। তারপরে আরও একটা পয়েন্ট দেখুন, যে কোনো ব্রেকআউট ভ্যালিডেশন ভলিউমের থেকেও আমি মনে করি পার্সোনালি যে ভ্যালিডেশন কিন্তু খুব দরকার। ওকে, এবার ভ্যালিডেশন হলেও বা কনফার্মেশন পেলেও কিন্তু আমাদের লস হতে পারে। ওকে, মানে স্টপ লস হিট হতে পারে, এমনটা নয় যে কনফার্মেশন পেলে আমাদের আর স্টপ লস হিট হবে না। তো এখানে দেখুন আমাদের ব্রেকআউট ক্যান্ডেলের হাই, আমরা কি বারবার বলি ডেলি স্টক অ্যানালিসিস ভিডিও যারা রোজ দেখেন, যে অন্তত এই ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে পরের দিনকে বাজারকে 15 মিনিট সাস্টেন করতে হবে। একটা ক্যান্ডেল 15 মিনিটের একটা ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। এটা কি হয়েছিল দেখা যাক, 15 মিনিট দেখুন, দ্য আনসার ইজ হিয়ার। তো এখানে চেষ্টা করেছিল বাজার আজকেই 12th ফেবে যে ওপেনিং রেঞ্জেই মানে ওপেনিং ক্যান্ডেলে এর উপরে সাস্টেন করার, বাট করতে পারেনি। উপরের লেভেল টেস্ট করে কিন্তু এই লেভেলের নিচেই ক্লোজিং দিয়েছে এবং তারপরে আর মানে সারাদিনে একবারও রিকভার করতে পারেনি। রিকভার না করে ফাইনালি কিন্তু আমাদের এই প্রচণ্ডভাবে সেলিং প্রেসারটা আমরা লক্ষ্য করতে পেরেছি। এবার কি করণীয়? যদি আমার কাছে এখানে হোল্ডিং থাকে তাহলে আমাদের তো স্টপ লস ছিল এটা, তাই না? আমাদের স্টপ লস ছিল ম্যাক্সিমাম এইটা। তো এখান থেকে আমাদের ইমিডিয়েট বেরিয়ে যাওয়া উচিত, সব থেকে বেটার। কেন? কারণ এটা আমাদের কাছে সাপোর্ট ছিল, এটাই সবার আগে হচ্ছে আমাদের এখন রেজিস্ট্যান্স। ওকে, এবার বাজারকে যদি রিকভার করতে হয় সব থেকে বেশি সেলিং প্রেসার থাকবে এই জায়গাটাতে। তো হতে পারে বাজার টেস্ট করতে গেল বা টেস্ট কমপ্লিট করার পর তারপরে বাজার আবার নতুন লো ফর্মেশন করছে। আমরা জানি না যে এটা ডাউন ট্রেন্ডে কনভার্সন হয়ে যাবে কিনা। তো ডাউন ট্রেন্ডের ইনিশিয়েশন তো বটে, কিন্তু যদি এটার সাথে আমরা আরও একটা ট্রেন্ড লাইন টানি, লেটাস প্লট দিস ট্রেন্ড লাইন লাইক দিস, এইরকম একটু নিচে করি, হ্যাঁ। তাহলে এখানে কি এই টাচ 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 এবং ব্রেকডাউন, তার মানে একই সাথে কি হচ্ছে, এই সুইংকেও ব্রিজ করছে এবং ট্রেন্ড লাইনকেও ব্রিজ করছে। তাহলে আমরা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে বলতেই পারি যে এই যে আপ ট্রেন্ডটা ছিল, এই আপ ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে কিন্তু কনভার্ট বা রিভার্স হয়ে গেছে। কেন? কারণ এখানে একই সাথে একটা সুইং, যেটা ক্রিটিক্যাল সুইংস, একটা স্ট্রং সাপোর্ট ধরা হয় আপ ট্রেন্ডের ক্ষেত্রে, সেই সাপোর্ট এবং লং টার্ম ট্রেন্ড লাইনের এই সাপোর্ট দুটোই কিন্তু এক ধাক্কায় ভেঙে গেছে। তাহলে বেয়ারিশনেস কিন্তু থাকতে পারে যতক্ষণ না অন্তত এই ট্রেন্ড লাইন বা এই হরিজন্টাল যে রেজিস্ট্যান্স এটাকে ওভারকাম করতে পারছে। ওকে, তো সেল অফ তো আছে আজকে, আর স্পেসিফিক স্টক নিয়ে আলোচনা না করলেও চলবে। তো এখানে দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে দেখুন
কোন কোন স্টক বড় ফল এসছে? হিন্দ কপার, দেখা যাক কি বলছে হিন্দ কপার। তো হিন্দ কপারে দেখুন ক্লিয়ার একদম সুইট ক্লাসিক ডাবল টপ টাইপ চার্ট প্যাটার্ন ফরমেশন করেছে, এটা আমরা দেখতেই পাচ্ছি, যেটা আবার একটা কমপ্লেক্স ডাবল টপ বলতে পারি। এই হচ্ছে আমাদের ফার্স্ট টপ, দুটো টপ মিলিয়ে, তাই না? এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপ। আর তারপরে আবার কি, তারপরে নেকলাইন ফরমেশনের পরে এইখানটায় আমাদের সেকেন্ড টপ। এবার নেকলাইন ছিল এটা, এর নিচে কিন্তু সাস্টেন করেছে আজকের ডেটে, এন্ড অফ ডে ক্লোজিং বেসিসে। অবশ্যই এরও ভ্যালিডেশন চাই, কারণ যদি আমাদের এই জায়গাটায় দেখুন হিন্দ কপার, এখানে যদি আমাদের হ্যাঁ এখানে যদি আমাদের ব্রেকআউট আমরা ভ্যালিডেশন করি 15 মিনিটের সাস্টেন্যান্স দিয়ে, তাই না? তাহলে ব্রেকডাউনকেও তো আমাদের ভ্যালিডেট করতে হবে। তাহলে আমাদের সাপোর্ট লেভেল ছিল এটা, লেটাস ড্র দিস সাপোর্ট লেভেল লাইক দিস, এর নিচে সাস্টেন করেছে। এবার এর কনফার্মেশন কখন হবে? এই ডাউনওয়ার্ড ব্রেকআউটের অবশ্যই এর লোয়ের নিচে 15 মিনিট সাস্টেন করলে। কিন্তু সেলিংয়ের ক্ষেত্রে আরও বড় চাপ কি থাকে, যে যখন সেল অফ আসে দেখালাম সেই 15 মিনিটে আরও কিছু পার্সেন্ট ডাউন হয়ে গেল, এই রিস্কটা তো অবশ্যই আমাদের কাছে থাকে। তাহলে হিন্দুস্তান কপার বেয়ারিশনেসের সাইন দেখাচ্ছে। ভারত ফোর্জ আমরা আলোচনা করে নিলাম। ন্যাশনাল অ্যালুমিনিয়াম দেখা যাক, এখানে কোনো প্যাটার্ন ফরমেশন এখনও হয়নি, তো আপাতত এটাকে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট ধরে চলব। এমসিএক্স নিয়ে আলোচনা করেছিলাম বেশ কিছুদিন আগে, তো সেখান থেকে ডিসেন্ট মুভ, এখানে আমরা আলোচনা করেছিলাম এই ব্রেকআউটটাতে আমরা আলোচনা করেছিলাম। এখান থেকে ডিসেন্ট মুভ দেওয়ার পর তারপর এখানে একটা টপ ক্যাপিংয়ের সাইন, তারপরে ব্রেকডাউন। কিন্তু এখানে কোনো প্যাটার্ন ফরমেশন হয়নি, ওই জন্য আমরা একটু ওয়েট করতে পারি টিল দ্য নেক্সট ক্রিটিক্যাল সাপোর্ট। এই লেভেলগুলো পর্যন্ত আমরা ওয়েট করতে পারি পজিশনাল বেসিসে। সুইংয়ে তো আশা করি প্রফিট নিয়ে ফেলেছেন, কারণ সুইংয়ের জন্য কত পার্সেন্ট প্রফিট দরকার বা টার্গেট রাখা উচিত এখানে আমরা জানি। আমরা এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে সুইংয়ের জন্য ম্যাক্সিমাম অন অ্যান অ্যাভারেজ বেসিসে 5 থেকে 8% প্রফিট পেলে যথেষ্ট। তো এমসিএক্সে আমরা যেদিনকে আলোচনা করেছিলাম সেখান থেকে দেখা যাক আমরা সেই পার্সেন্টেজ অফ প্রফিটটা পেয়েছি কি না এই ক্লোজিং টু ক্লোজিং বেসিসে। তো এখানে দেখুন আমরা অনেকটাই পেয়ে গেছি, 10%-এর ওপর। তাহলে এখান থেকে আশা করি এক্সিট করে ফেলেছি আমরা। তো আপনি কোন ধরনের ট্রেডিংটা করছেন সেটা মাথায় রাখতে হবে। টাটা পাওয়ারে দেখুন, টাটা পাওয়ারে কিন্তু ট্রেন্ড লাইন ব্রেকডাউন দেখা যাচ্ছে, মনে হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেকডাউন দেখা যাচ্ছে। ওকে, তো একটু সাবধান থাকতে হবে টাটা পাওয়ারে, এগুলো ক্রিটিক্যাল সাপোর্ট। এটা যদি ভেঙে দেয় তাহলে তার কোনো কথাই নেই, যদি লোয়ার লেভেলে ধরা থাকে বা লং টার্মের জন্য ধরা থাকে প্রফিট বুকিংয়ের সাইন হতে পারে। জিল নিয়ে কিছু বলে লাভ নেই এখন, বন্ধন ব্যাংক নিয়েও এখন বলে কিছু লাভ নেই, কারণ এ জন্মসূত্র থেকেই ডাউন ট্রেন্ডে। আইডিয়া কিছু বলবো না, আরবিএল ব্যাংক খুব একটা ভালো নয়, অনেক দিন আগে আলোচনা করা হয়েছিল, দেখা যাক কী সিচুয়েশান। দেখুন আরবিএল ব্যাংক কতটা ঝোলালো। আরবিএল ব্যাংক আমরা আলোচনা করেছিলাম, এক দুবার আলোচনা করেছি, ফার্স্ট আলোচনা করেছি এগুলো জায়গায়, এর ভ্যালিডেশন তো আসেনি, জানি না এসেছিলো কিনা ছোটো টাইম ফ্রেমে। লেট আস চেক, যখন আমরা খুললামই তখন দেখে নেওয়া যাক। সরি, এই দেখুন এগুলো জায়গায় আলোচনা করেছেন, ওই সব মুছে দিচ্ছে আগেকারগুলো। তো এই ছিল আমাদের ব্রেকআউট, স্টকটি সেই মুহূর্তে ডিসেন্ট আপ ট্রেন্ডে ছিল। ভ্যালিডেশন হতে গেলে আমাদের কি দরকার ছিল? এই হাইয়ের উপরে সাস্টেনেন্স দেখানো, অন্তত 15 মিনিট চার্টে, আওয়ারলি হলে আরও বেটার। আমি পার্সোনালি 15 মিনিট ফলো করি। তাহলে এখান থেকে জানি না এখানে ট্রেডিং ভিউতে দেখাবে কি না। এইখানে দেখুন এই হাইয়ের উপরে কিন্তু ভ্যালিডেশন দেখিয়েছে, ভ্যালিডেশন দেখানোর পরে তারপরে কি হয়েছে,
লেট আস চেক দ্যাট। হ্যাঁ, আমাদের ক্রিটিক্যাল সুইং কোনটা ছিল সেই মুহূর্তে এই জায়গাটায়, তার মানে এটা ইনট্যাক্ট থাকা উচিত, এই জোনটা। দেখুন এখান থেকে বারবার কিন্তু টেস্ট করে গেছে। এই যে এন্ড অফ ডে ক্লোজিং বেসিসে কেন স্টপ লসটা, দেখুন যদি ইন্ট্রাডে স্টপ লস দিয়ে রাখতেন তাহলে কিন্তু ব্রিচ হয়ে যেত, তাই না? তো এন্ড অফ ডে ক্লোজিং কিন্তু আপনাকে এখানে বাঁচিয়েছে। তার মানে আমার যদি এগুলোতেও এন্ট্রি থাকতো, আমার একটু সময় লাগতো ঠিকই। এখান থেকে ক্লোজিং বেসিসে যদি আমরা ধরি, তো দেখুন 5-6% রিটার্ন আমরা কিন্তু লেগে আছে 2-3 মাস মোটামুটি, 45 বার্স, তার মানে মোটা নিয়ার অ্যাবাউট 2.5 মান্থ আমাদের লেগে গেছে। আরও যদি ওয়েট করে থাকতে পারতাম উইদাউট ট্রেলিং আওয়ার স্টপ লস, তাহলে কিন্তু ডিসেন্ট গেন আমরা দেখতে পেয়েছি। কিন্তু এবার দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে কি করছে। দেখুন এই ট্রেনটা, এই যে আপ ট্রেনটা বেন্ড হওয়ার চান্সেস বা সিগন্যাল আমরা অনেকবার দেখতে পেয়েছি। কোথায় দেখতে পেয়েছি? এইখানে দেখতে পেয়েছি, এই জায়গাটায়। এইখানে আমাদের দেখুন, এখানে যদি ট্রেন লাইন টানা যায়, এই যদি আমাদের ট্রেন লাইন হয় এইরকম, তাই না? তাহলে এর ব্রেকডাউন হয়েছিল, তারপর থেকে রিকভারি দেখিয়ে দিয়েছে। আরও যদি ট্রেন লাইন টানি এইখান থেকে, এই লোয়েস্ট পয়েন্ট থেকে, তাহলে দেখুন এই টাচ, এই টাচ, এই টাচ, এর ব্রেকডাউন ছিল, ফলোড বাই এই ট্রেন লাইনের ব্রেকডাউন। তার মানে আমাদের কাছে কনফার্মেশনও ছিল, কিন্তু সেটা বোকা বানিয়ে বাজার উপরে চলে গেছে, তাই না? কিন্তু কবার বাজার ফেল করবে বা কবার আমাদের হারাবে? বাজারকে কখনো কখনো আমাদের প্যাটার্নকে ফলো করতেই হবে। ওকে, চার্ট প্যাটার্ন ফেল করে বা চার্ট প্যাটার্ন কাজ করে না, এগুলো মিথ। বাজারে সব কিছুই অ্যাভারেজ, বারবার বলা হয় বাজারে সব কিছুই অ্যাভারেজ। কখন বা কিভাবে পারফেক্ট করতে হবে এটা একজন ট্রেডারই জানে। এবার সবসময় 100% পারফেক্ট বলে কিছু হয় না। স্টপ লস ইজ আ পার্ট অফ দিস গেম। তো এখানে দেখুন বাজার সুইং হাই ফর্ম করলো, তারপরে সুইং লো, তারপরে হায়ার হাই ফর্ম করলো, মানে কন্টিনিউ করলো প্রিভিয়াস ট্রেন্ডকে, যে আপ ট্রেন্ডটা চলছিল। তো বাজার হঠাৎ করে কি মনে হলো যে প্রিভিয়াস সুইংকে ব্রিচ করে দিল, অর্থাৎ এইটাকে, তার মানে বাজারে ইনিশিয়েশন হয়ে গেল অফ দ্য ট্রেন্ড চেঞ্জ। এই যে আপ ট্রেন্ডটা চলছিল এর কিন্তু ইনিশিয়েশন হয়ে গেল চেঞ্জ হওয়ার, যে ট্রেন্ডটা এবার ভাঙতে পারে বা চেঞ্জ হতে পারে। ভাঙার পর কি করলো? ভাঙার পর দেখুন খুব সুন্দরভাবে আবার রিট্রেস করলো ওপরের দিকে, এখান থেকে রিট্রেস করলো, করে ফলো আপ সেলিং। তার মানে কি, এগুলো কি লোয়ার হাই, লোয়ার লো? তো দিস ইজ আওয়ার কনফার্মেশন। যদি এখান থেকে আমরা আবার ট্রেন লাইন টানি, তাহলে ট্রেন লাইনেরও ব্রেকডাউন আমরা দেখতে পাবো এইরকম করে, দেখুন একই সাথে। তাহলে ক্লিয়ার ট্রেন্ড কন্টিনিউয়েশন, সরি ট্রেন্ড চেঞ্জের আমরা কনফার্মেশন দেখতে পাচ্ছি। তার মানে এখন আমরা বলতে পারি যে এই আপ ট্রেন্ডটা ইজ নাও ওভার এবং ডাউন ট্রেন্ড মে কন্টিনিউ। ওকে, এবং এরপরে লেভেল বাই লেভেল আমাদের লক্ষ্য রাখতে হবে। এই ডাউন ট্রেন্ডটা কখন আবার কনভার্ট হতে পারে আপ ট্রেন্ডে? যখন আমাদের আবার এই ফরমেশনগুলো চেঞ্জ হবে। এই সিম্পলি আপনারা অ্যানালিসিসগুলো করুন। নেক্সট দেখা যাক আরও কয়েকটা স্টক, এগুলো খুব ভালো রিটার্ন দিয়েছে। এখানে দেখুন টপ কাপিংয়ের সাইন আছে। আমাদের ক্রিটিক্যাল যে ট্রেন্ড লাইন সেটা এখনও ভাঙেনি, হয়তো না ভেঙেছে আজকে। অ্যাকচুয়ালি কম্বাইন্ড ট্রেন্ড লাইন টানলে আমাদের এখন ভাঙেনি, তাহলে এটাকে আমরা ভাঙেনি বলবো। এখনও ক্রিটিক্যাল পয়েন্ট এই সমস্ত 400-420 লেভেলগুলো, 400-420টা হয়তো একটু বেশি বড় রেঞ্জ হয়ে যাবে, 420 লেভেলটা এখন ক্রিটিক্যাল সাপোর্ট আমরা বলতে পারি আরইসির ক্ষেত্রে। মাদারসন দেখা যাক, রিসেন্ট টাইমে খুব ভালো মুভ দিয়েছিল। তো এখানে দেখুন ক্রিটিক্যাল সুইংটাকে কিন্তু টেস্ট করে ফেলেছে। তো এখান থেকেই বাজার ঘুরতে হবে যদি ঘোরার থাকে, না তো কিন্তু বাজারে উইকনেস থাকবে। ট্রেন লাইনটাকেও টেস্ট করে ফেলেছে বাজার, খুব সজাগ থাকতে হবে অবশ্যই। খুব সুন্দরভাবে বেয়ারিশ রিভার্সাল সাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইন্দাস টাওয়ার্সেও দেখুন, ইন্দাস টাওয়ার্সে এখানে মাল্টিপল টপ, লেফট টপ, নেক লাইন, হেড, রাইট টপ। তো এই হচ্ছে আমাদের সাপোর্ট। এই লেভেল ভাঙলে খুব সুন্দরভাবে আমরা এগুলো লেভেল কিন্তু দেখতে পাবো আবার ইন্দাস টাওয়ার্সে। কোল ইন্ডিয়া খুব ভালো র্যালি দিয়েছিল, টেম্পোরারি প্রফিট বুকিংয়ের সাইন বা আপাতত ভয়াবহ কিছু বা চার্ট প্যাটার্ন রিভার্সালের সাইন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, ট্রেন্ড লাইন এখনও ইনট্যাক্ট। পেট্রোনেট, পেট্রোনেটে একদম শার্প ফলিং, 3 ব্ল্যাক ক্রস কনফার্মেশন সব চলে এসছে। এবার ক্লোজিং চলে এসছে কোথায়? ক্লোজিং মোটামুটি চলে এসছে আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স এবং এই গ্যাপ এর কাছাকাছি। তাহলে এখান থেকে সাপোর্ট যেন নেয়,
বুলরা এটাই আশা রাখবে আপাতত। ইন্ডিয়া সিমেন্টস, ওকে, সব কিছুতেই দেখুন একটা বেয়ারিশনেসের সাইন, লোয়ার হাই লোয়ার লো ফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে ওভারঅল মার্কেটে কিন্তু বেয়ারিশনেস আমরা দেখতে পাচ্ছি। যদি দেখা যায় যে এখান থেকে আমাদের কোন কোন স্টক আজকে আউট পারফর্ম করেছে বাজারকে, দেখা যাক, ওটাও দেখে নিই একটু, তারপরে আজকের আলোচনা শেষ করব। জাইদাস লাইফ, জাইদাস লাইফ দেখুন ফ্রেশ হাই তৈরি করছে, কিন্তু কোনো রকম আমাদের এন্ট্রি সিগন্যাল কিন্তু ট্রিগার হচ্ছে না। এখানে ডাইরেক্টলি জাম্প ইন করা হবে যদি ঢোকা হয়, অন্তত ডেলি টাইম ফ্রেমে তো কোনো নেই। ছোটো টাইম ফ্রেমে আপনারা চেক করুন যে কোনো ট্রেডিং অপরচুনিটি আছে কিনা, যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এমআরএফেও দেখুন একটা রেঞ্জ ফরমেশনের মধ্যে দিয়ে চলেছে বাজার, এখানে ব্রেকডাউন দেখি আবার আপিস মুভমেন্ট, তার মানে এই হচ্ছে আমাদের রেঞ্জ। এই ট্রেন্ড লাইনের আপওয়ার্ড ব্রেকআউট হলে তখন আমরা আবার কোনো কিছু ভাববো। অ্যাস্ট্রালে দেখুন এগুলো জায়গায় আমরা আলোচনা করেছিলাম যতদূর মনে পড়ছে, এগুলো জায়গায় এই ট্রেন্ড লাইনের ব্রেকআউটে, এই জায়গাটাই যতদূর মনে পড়ছে, এই জায়গাটাই বা এই জায়গাটাই, দুটোর মধ্যে একটা ভুলে গেছি, ঠিক মনে নেই। কিন্তু বাজার কিন্তু ফ্রেশ হাই তৈরি করছে, অবশ্যই মাথার উপরে কিন্তু ওভারের রেজিস্ট্যান্স আমাদের রয়েছে নিয়ার অ্যাবাউট 2000 লেভেলে, তো এই লেভেলটা আমাদের মাথায় রাখতে হবে। তো ওভারঅল মার্কেট খুব গুটি কয়েক স্টকই কাজ করবে যদি মার্কেট আন্ডার পারফর্ম করে, হ্যাঁ করবে না তা নয়, কিন্তু ওভারঅল রেসপেক্টে তার রিটার্নেও কিন্তু এফেক্ট পড়বে। তো আমি প্রেফার করব যে বাজারের হাল যদি এরকম থাকে, বেয়ারিশনেস যদি থাকে, আপাতত ট্রেডিং বন্ধ রাখা। লং টার্ম ট্রেডিং অবশ্যই আপনাদের পজিশন সাইজিং ঠিকঠাক করে টুকটুক করে এন্ট্রি করতে পারেন, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার, বাট সুইং ট্রেডিং একটু রিস্কি হবে এগুলো জায়গায়। অ্যাপোলো হসপিটালও দেখুন ফ্রেশ হাই তৈরি করছে, তো যারা একদম হাত চুলকোবে যে ট্রেড নিতেই হবে, তারা এগুলোকে ট্রেড করতে পারেন নিয়ারেস্ট সুইংকে স্টপ ধরে। রিট্রেসিং মোডে এন্ট্রি করলে আরও বেটার, কারণ স্টপ লসটা সেক্ষেত্রে ছোট হবে। কোফোর্জের দেখার মতো কিছু নেই। ডিভিস ল্যাব, না ডিভিস ল্যাবেও কিছু নেই। দেখুন ডিভিস ল্যাবে ফরমেশন হচ্ছে, ফরমেশন হোক আগে ভালো মতো। এখানে দেখুন বাজার কন্টিনিউয়াস আপ ট্রেন্ডের লাস্ট 1 ইয়ারের চার্ট এটা। এবার ক্রিটিক্যাল সুইং বা সাপোর্টের কাছে বা প্রিভিয়াস সুইংয়ের কাছে দেখুন বাজার প্রথমে কি করলো, বাজার প্রথমে একটা সুইং তৈরি করলো, তারপরে সুইং হাই, তারপরে রিট্রেসড, এবার এর উপরে অন্তত ক্লোজিংটা দিক, তাহলে আমরা এখান থেকে ঘুরতে পারি। তো দেখতে পাচ্ছি ওভারঅল রেসপেক্টে কিন্তু স্ট্রেংথ বেশ কিছু মেডিকেল রিলেটেড, ওকে, ফার্মাসিউটিক্যাল রিলেটেড মানে স্টকগুলোকে আমরা দেখতে পাচ্ছি, জাইদাস লাইফ, ডক্টর রেড্ডি, অ্যাপোলো হসপিটাল, ডিভিস ল্যাব, ওকে, তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। উইপ্রো এখন ঝোলাবে, এইচসিএল টেকের ফ্রেশ হাই দেখতে পাচ্ছি। উইপ্রো কেন ঝোলাবে বললাম, কারণ দেখুন এখানে ফরমেশন, তারপরে নতুন হাই ফরমেশন করেছে অবশ্যই, তো অন্তত এই রেঞ্জ যতক্ষণ না ভাঙছে না ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ দেখে লাভ নেই। ইন্ডিয়া মার্ট, না এখানে ইন্ডিয়া মার্টে দেখুন ব্রেকআউট আছে, ওকে, এই ব্রেকআউট আছে, একটা ফলিং ওয়েজ টাইপ আমাদের ব্রেকআউট হচ্ছে, ফলিং ওয়েজ ব্রেকআউট, ওকে। এবার এটা যদি 1 হয়, 2, 3, 4, 5, তাহলে এটাকে আমরা একদিন গুগল মিটে আলোচনা করেছিলাম উলফ ওয়েভে কনভার্ট হয় কিনা দেখা, তো উলফ ওয়েভ যদি এটা হয় তাহলে আমাদের মোটামুটি এই ট্রেন্ড লাইনটা টাচ করবে, তো দেখা যাক এটা। তো আর নিচের দিকে স্টক তেমনভাবে দেখে লাভ নেই, তাও এক দুটো দেখে নিই। ভোল্টাসে এখন একটা রেঞ্জ ফরমেশন করে ফেলেছে। আর্থ ইন্ডাস্ট্রিজে নতুন হাই তো আসছে, কিন্তু বাজারে সাস্টেনেন্স নেই বিকজ অফ ওভারঅল সেলিং প্রেসার। তো এই গেল মোটামুটি আজকের আমাদের আলোচনা। আপাতত নিফটি আমাদের কাছে বেয়ারিশ, যতক্ষণ না রিভার্সাল সাইন দিচ্ছে সুইং ট্রেডিংটা খুব কনসাসলি আমাদের করতে হবে। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।